আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া টান বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের মাস থেকে রজব মাস বিদায় নেওয়ার পর্যায়ে, আর হাতে গোনা 2-3 দিন সময় আছে রজব মাস, তারপর শাবান, তারপর রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটার শুকরিয়া আদায় করতে পারতেছি না বিভিন্ন রকমের কারণে। আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত আছি বিদায়, দুনিয়ার পিছিয়ে পড়ে আছি বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা হায়াত নামের একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া করতে পারতেছি না। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, সূরাতুল বাকারার আজকে 8 নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে মুত্তাকি কারা, তাদের বিষয় নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এরপরে মুত্তাকির পরে কাফের কারা ছিল তা বিষয় নিয়ে কথা বলছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আর একটা ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, মানুষ আছে, সেটা সবার ভিতরে বিদ্যমান, সেটা হলো মুনাফিক। সেটা কি? মুনাফিক। 3 শ্রেণীর লোক মিলাইয়াই আমরা পৃথিবীতে বসবাস করি। 1 নম্বর কাফের, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর মুত্তাকি, মুসলমান যারা। আজকে বাকারার 8 নাম্বার থেকে শুরু হবে মুনাফিক সম্পর্ক নিয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই মুনাফিক চেনা বড়ই কঠিন, মুনাফিক চেনা যায় না। আপনি মুদির দোকানে গেলে ওইখানে মালপাতি দেখলে, চিনি, ডাল, তেল ইত্যাদি দেখলে বোঝা যাবে এটা হচ্ছে মুদির দোকান। আপনি যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে যান যেখানে কাপড় তৈরি হয়, কাপড় বিক্রি হয়, তখন এইটা দেখলে বুঝবেন এইটা হচ্ছে কাপড়ের দোকান। আপনি যদি কোনো সেলুনে যান, ওখানে শুধু কাটাকাটি, চুল কাটে, দেখলে বোঝা যাবে। এক একটা ব্যবসার এক একটা সিস্টেম আছে, দেখলে বোঝা যায়। আপনি অমুসলিমদের ভিতরে যাবেন, দেখলে ওদের ইবাদত, ওদের কালচার, ওদের চরিত্র, ওদের পোশাকাদি দেখলে বোঝা যাবে এইটা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অমুসলিম। এই সমস্ত মানুষদের ভিতর থেকেই মিলাইয়া একটা গোষ্ঠী হয়, একটা জাতি হয়, সেটার নাম হইল মুনাফিক। আর এই মুনাফিক চেনা খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য মুনাফিক যত কত ভয়ঙ্কর, আর মুনাফিকের শাস্তি হবে সব থেকে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলে দিয়েছে, নবী হে, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু লোক আছে, তারা কি বলে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, যারা এই কথাগুলো বলে আমি তাদেরকে বললাম, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা কি মুমিন নয়। তারা কি মুমিন নয়। যখন ইসলামের দাওয়াত প্রচার শুরু করলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রথম হেদায়েত দিয়েছেন, নবীর দাওয়াত গ্রহণ করেছেন, প্রথমবার হেদায়েত গ্রহণ করেছেন, এরা হইল 1 নম্বর মুসলমান। দ্বিতীয় হয়েছে জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে, এরপরে যারা মুসলমান হয়েছে তাদের দ্বিতীয় শ্রেণী মুসলমান। এরপরে যারা মুসলমান হইল, মক্কা বিজয় যখন হইল,
তখন তারা তাদের পিঠ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য অনিচ্ছায় বাধ্য হয়ে মাঠ থেকে বাঁচার জন্য তারা মুসলমান হয়েছেন। এটা হলো 3 নাম্বার মুসলমান। শ্রেণী 3টা, মুসলমানের শ্রেণী 3টা। প্রথম যারা একবার আপোষে, নবীজি বলেছেন আমি শেষ নবী, খাতামান নবী, আমি শেষ নবী, আখির নবী, আর আমাদের রব তিনি হচ্ছেন এক এলা। যারা ইসলাম গ্রহণ করেছেন তারা হলো 1 নম্বর। আবু বকর, ওমর, ওসমান এরা নবীর কথা শুনে, বিভিন্ন রকমের সাহাবায়ে আজমায়ে কেরাম আছে যারা নবীকে দেখে, নবীর আদর্শ দেখে, নবীর কথা শুনে মুসলমান হয়ে গেছেন। আর যারা শেষ পর্যায়ে যারা মক্কা বিজয় হয়ে গেল, তখন তারা চিন্তা করলো যদি মুসলমান হয় তাহলে মায়ের থেকে বাঁচতে পারে, যদি মুসলমান না হয় তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। বাঁচার জন্য যখন কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করে, আসলে আদৌ ওরা মন থেকে ইসলাম গ্রহণ করে নাই, ওরা আল্লাহকে প্রাধান্য দিয়েছে, নবীকেও প্রাধান্য দিয়েছে, কিন্তু ওই রকমের ঈমান, নবীর উপর যেভাবে ঈমান রাখতে হয়, আল্লাহর উপরে যেরকম তাওয়াক্কুল করতে হয়, এই বিশ্বাসটা তাদের ভিতরে ছিল না। মনে মনে তারা কাফেরদের সাথে যোগাযোগ রেখেছে, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী যারা, তাদের পক্ষে কথা বলেছে, মুসলমানদের সাথে যোগাযোগ করেছে, মুসলমানদের সাথে এক কাতারে নামাজ পড়েছে, মুসলমানদের সাথে ওঠা বসা করেছে, কিন্তু তাদের এইখানে কি হইতেছে না হইতেছে সব কাফেরদের সাথে সেল দিয়ে দেয়, সাপ্লাই দিয়ে দেয়, ওদের কাছে বলে দেয়। এরা হইল মুনাফিক। এই জন্য এরা বলে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু কিছু লোক আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কখনো এরা মুমিন নয়। 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ তাআলা বলেন নবী হে, এ মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। নবী হে, এরা যখন আপনার কাছে আসে আপনাকে সাক্ষী দেয় আপনি আল্লাহর রাসূল, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে না। অন্তরে কাফেরদেরকে মহব্বত করে, কাফেরদের সাথে সংযোগ, কাফেরদের সাথে বন্ধুত্ব, কাফেরদের সাথে লেনদেন। আল্লাহ জানেন তুমি অবশ্যই তার রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আমরা সাক্ষী দিলাম আল্লাহর রাসূল সত্য, কিন্তু সত্য মুখে স্বীকার করলাম, অন্তরে আমল করলাম না। অন্তরে আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে পোষণ করতেছি, মহব্বত করতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, নবী হে, এরা আপনার কাছে আসবে, আপনার সাথে ওঠা বসা করবে, এত সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবে, আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। নবী হে, আপনাকে বলে দিলাম এরা কখনো মুমিন নয়। নবী যে হাতে গোনা 15 জন মুনাফিকের নাম জানতো, হাতে গোনা মুনাফিকের 15 জন নাম জানতো, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পরিচয় করে দিলেন, নবী হে, আপনি যাদেরকে মুমিন মনে করতেছেন, ভালো মনে করতেছেন, তারা আপনার সামনে মুখে বলে একটা, তারা কাজে করে আরেকটা। আপনার সাথে ওঠা বসা করে, আপনার সামনে যখন আসবে আপনার প্রশংসা করবে, আপনার গুণগান গাবে, আপনাকে শেষ নবী, আখির নবী বলে স্বীকার করবে, অথচ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনার বিরুদ্ধে যা কিছু করা দরকার তা ওদের সাথে যাই করে। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون।
তারা নিজেদের শপথ সমূহকে ঢাল বানিয়ে নিয়েছে। যখন মুনাফিকরা কথা বলে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, সবার সামনে ভালো সাজার জন্য, সবার সামনে ভালো কিছু হওয়ার জন্য কসম কাটে, কথায় কথায় কসম কাটে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা কসমকে ঢাল হিসাবে ব্যবহার করতেছে। জিহাদ করতে গেলে, যুদ্ধ করতে গেলে, লড়াই করতে গেলে হাতে, ডান হাতে অথবা বাম হাতে একটা তরবারি থাকে। যে ডান হাতে শক্তি, ডান হাতে একটা তরবারি থাকে, বাম হাতে একটা ঢাল থাকে। আবার যার হাতে, বাম হাতে যার শক্তি আছে, বাম হাতে তরবারি নেয়, ডান হাতে ঢাল নেয়। আঘাত করলে প্রতিহত করার জন্য, বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। মুনাফিকরা নিজেরা মিথ্যা কথা বলে, এইটা সত্য বানানোর জন্য বারে বারে কসম কাটে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওরা কসম সমূহকে ঢাল বানিয়ে নিয়েছে। এভাবে তারা নিজেরা আল্লাহর পথ থেকে বিরত আছে এবং যারা আল্লাহর পথে আছে তাদেরকেও বিরত বানানোর চেষ্টা করে। ওরা চিন্তা করে আমার দল ভারী হোক, আমি যে মুনাফিক আমার দলটা ভারী হোক, আর মুমিনরা চায় আমাদের দলটা ভারী হোক, নবী চায় আমার উম্মত বাড়তি হোক, আল্লাহ তাআলা চায় আমার বান্দার সংখ্যা বেড়ে যাক। আমি রব জাহান্নাম মানুষদের জন্য আমি সৃষ্টি করি নাই, যারা মানুষ তাদের জন্য আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করি নাই, যারা মানুষ তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, যারা অমানুষ তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটা বিষয় দিয়ে দিয়েছেন। এই চারটা লক্ষণ যার ভিতরে দেখবা তারা প্রকৃত মুনাফিক, প্রকৃত মুনাফিক। কোরআনে আরো মুনাফিকের লক্ষণ সামনে আসবে ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা 34 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 34 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, যার ভিতরে চারটা বিষয় বিদ্যমান আছে সে হল প্রকৃত মুনাফিক। আর যার ভিতরে এই চারটার একটা আছে তার ভিতরে মুনাফিকের একটা বিষয় রয়ে গেল, একটা বিষয় রয়ে গেল। এক নাম্বার হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খানা। এক নাম্বার হলো আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। এই আমানতের খেয়ানত করা আপনি আমি সবাই ধরা খেয়ে বসে আছি, সবাই ধরা খেয়ে বসে আছি। আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ভালো কিছু জানো তাহলে একটা বানিয়ে যদি জানো, একটা কথা যদি জানো, সেইটা কি করো, বাল্লিগ মানে পৌঁছাই দাও, মানুষের কাছে পৌঁছাই দাও। অথচ আমরা এই ভালো কথাটাকে আমরা মানুষের কাছে পৌঁছাই না। পৌঁছাই কোনটা, কারো যদি একটা দোষ পাই সেই দোষটা বাতাসের আকারে ছড়াই ছিটাই দেয়, ঠিক না? আল্লাহ না করুক যদি কোনো মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব বা কোনো মাদ্রাসা যদি কোনো মুহতামিম সাহেব বা শিক্ষক যদি একটা ভুল কাজ করে ফেলায় আর এইটা যদি কোনো মানুষের সামনে পড়ে, আহারে আল্লাহ, হুজুর গোল্লায় গেছে। কোথায় গেছে? হুজুর মানুষ, এই দ্বারা এই কাজটা হয়, এটা সম্ভব। তার মানে এমন ভাবে উপস্থাপনা করা হয় যাদের ভিতর ঈমান আছে, আল্লাহ তাকওয়া আছে, তারা ওই ব্যক্তির উপর ঘৃণা তার প্রতি পোষণ হয়, হয় না? এরকমের ভালো মানুষটা কি এমন ভাবে সাজাইয়া সুজাইয়া, ওই কথা আছে না যে যেটা চলে না সেটা সাজাই সুজাইয়া তারপরে স্যাম্পল হিসাবে দোকানে টাঙানাই রাখে একটা জামা কাপড়ে রাখছে না, এরকমই কিছু। তা ওই রকমের যারা মুনাফিক মার্কার লোক, ওরা হইল মুমিনদের ইজ্জত কিভাবে নষ্ট করা যায়, মুমিনদেরকে কিভাবে দুর্বল করা যায়, মুমিনদেরকে কিভাবে দুর্বল করে কাবু করে আমাদের দল ভারী করা যায় সেই চিন্তা করে।
আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল, মুনাফিকদের সর্দার ছিল। অথচ নবীজির পিছনে নামাজ পড়ছে। এক নম্বর হইল যখন সে আমানতের খেয়ানত করে। দুই নম্বর ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। আপনি আমি একটু চিন্তা করে দেখেন, আপনি আমি মিথ্যা কথা বলি কিনা। যদি মিথ্যা কথা বলি মনে মনে তো বুঝতে পারতেছি যে আমি কত নম্বর সত্যবাদী, কত নম্বর 2 নম্বরই ছেতা। আমরা নিজেরাই বুঝি, ঠিক না? প্রকাশ করা লাগে না। আমি কতটা সত্য কথা বলি আমি জানি না, আমি কতটা মিথ্যা কথা বলি আমি জানি না। অতএব নিজের বিচার নিজেই করতে পারবো যে আমি আসলে কথা বলি, সত্য কতটা বলি, মিথ্যা কতটা বলি, ঠিক না? তাহলে যদি মিথ্যার সংখ্যা বেশি হয়ে যায় তাহলে মুনাফিকের একটা লক্ষণ আমার ভিতরে বিদ্যমান আছে। 3 নম্বর ওয়াইদা আহাদা গাদারা, 3 নম্বর হলো ওয়াদা ভঙ্গকারী। ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। রূহুর জগতে বসে আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, ও আমার রূহুর জগতে বসে আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? ক্বালু বালা, অবশ্যই, কেন নয়, আপনি আমাদের রব, আপনি আমাদের। তাহলে ওইখানে বসে রূহুর জগতে বসে আমরা রব হিসাবে সাক্ষ্য দিয়ে আসলাম আপনি আমাদের রব। দুনিয়া আসার পরে এই একটাই বাক্য আল্লাহ তাআলা চালাইতেছেন যে আমি তোমাদের রব, আমার কথা মতন সবকিছু করতে হবে। এই ওয়াদা রাখতে পারতেছি না, আমরা বহুত লোক আছি আল্লাহর ওয়াদা আমরা করেছিলাম, ওয়াদা ভঙ্গ করলাম। তার মানে এইটা এমনভাবে না যে মুনাফিক সেটা না, আমরা ওয়াদা এই দিক থেকে ভঙ্গ করি। কিন্তু এই ওয়াদার কথা বলা হয়েছে মুমিন যখন কথা বলে, মুমিন কথা রাখতে হবে। ওয়াদাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টার জন্য আল্লাহ নবী বলছে যারা ওয়াদা ভঙ্গ করে তাদের ভিতরে মুনাফিকের একটা লক্ষণ পাওয়া যায়। মুনাফিকের একটা লক্ষণ পাওয়া যায়, যার ভিতরে 4টা পাওয়া যাবে সে প্রকৃত মুনাফিক, সে প্রকৃত মুনাফিক। 4 নাম্বারটা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। ওয়াইদা খাসামা ফাজারা, 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি বিবাদে লিপ্ত হয়ে যায়, ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তর্কে লিপ্ত হয়ে যায়, তারপর সেন্সলেস হয়ে যায়, উগ্র মেজাজি হয়ে যায়, তখন গাল মন্দ করে, গালাগালি করে। আর গালাগালি করা হয়েছে ফাসিকি কাজ। দেখবেন কিছু কিছু মানুষ আছে প্রত্যেকের কম বেশি বন্ধু থাকে না? আপনি একজন বন্ধু মনে করেন, সে আপনাকে আসলে আদৌ তেমন একটা বন্ধুর চোখে দেখে না। আপনি তাকে বন্ধু মনে করে সব কিছু শেয়ার করতেছেন, ভালো মন্দ সব কিছু বন্ধুর কাছে শেয়ার করতেছেন, একটু হাসি ঠাট্টা করতেছেন। হয়তো মাঝে মাঝে ওই বন্ধু দেখায়, মেজাজটা দেখায় যে আমার কিন্তু মেজাজ গরম হইলে কিন্তু আমার সেন্সলেস হয়ে যায়, মাথা ঠিক থাকে না, কি না কি বলে ফেলাই। সেই জন্য সতর্ক করে দেয় যে তুই আমার সাথে এতটা ইয়ার কি ফাজলামি করিস না। কিন্তু ওই বন্ধু মনে করে বন্ধু তো বন্ধু, তুই আমার বন্ধু, তোর কাছে আমি সব কিছু শেয়ার করব, তোর কাছে আমি যা কিছু তা বলবো, তোর সাথে আমি যখন ইচ্ছা দেখা করবো, কথা বলবো, এটা আমার মনে চায়। আর যার সাথে কথা বলবে, দেখা করবে, সে চায় না যখন তার সাথে একটু উল্টা পাল্টা কথা বলা হয়, এমন একটা ইমোশন নিয়ে কথা বলে যে 10 বছর 8 বছর বন্ধুত্ব একটা কথার মাধ্যমে নিঃশেষ হয়ে যায়, ঠিক না? এই জন্য যার সাথে কথা বলবেন বা যে কথা বলবে তার আগে মাপকাঠি করতে হবে এই ব্যক্তি আমার কথাটা কতটুকু গুরুত্ব দিয়ে শুনবে আর কথাটা কতটুকু গুরুত্ব দিয়ে সে মেনে নেবে। হুটহাট করে কথা বললে সে আপনার বন্ধু হতে পারে না। বন্ধু হওয়ার মতন হইতে হলে যোগ্যতা লাগে, ঠিক না? একজন আর একজনের বন্ধুর মনের খবর জানতে হয়। যখন দুইজনের প্রতি আন্তরিকতা ভালো হয়, মহাব্বত ভালো হয়, তাহলে এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন দিতেও প্রস্তুত, ঠিক না? এই জন্য 4 নাম্বার হয় না, যখন কথা বলে উগ্র মেজাজ হয়ে যায়, তখন অশ্লীল ভাষায় গালাগালি করে, তখন কিন্তু মা বাবাকে তুলেও কিন্তু গালাগালি করে।
অথচ মা বাবা কবরবাসী, কবরে শুয়ে আছে, সেই মা বাবাকে নিয়েও তার চরিত্র নিয়ে টানাটানি করে, ঠিক না? আছে না? একটু হইলে ইয়ার কি ফাজলামি করে, অমুকের বাচ্চা বলে না, কথা বলে না, গালাগালি করে না। এই জন্য অন্তপক্ষে মানুষের সাথে আবেগ নিয়ে বেশি একটা সামনে আগানো ঠিক না। আপনি আবেগ দিয়ে তাকে মহব্বত করবেন, সে আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে আপনাকে সে বন্ধু মারবে। যখন আপনি একটু আবেগ দিয়ে যখন কথা বলবেন, যখন মানুষ আবেগে পরিণত হয়ে যায়, বিবেকটা একটু ছোট হয়ে যায়, লো হয়ে যায়, তখন বিবেকে কাজ করে না। যখন এই রকমের উচ্চ বাচ্চ মা বাবাকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য, তার ইজ্জত নিয়ে টানা হাসরা করে, গালাগালি করে মা বাবাকে, তখন মা বাবার আদর্শবান সন্তান ওই একটা কথায় তার বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়, ঠিক না? এই জন্য ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে বিবাদে লিপ্ত হয় তখন উচ্চ বাচ্চ গালাগালি করে, আছে না এরকম? এই জন্য আমরা সতর্ক হব, কারোর সাথে এমন ইয়ারকি ফাজলিম করব না, হাসি মস্কারি করব না, যাতে মরা মা বাবাকে নিয়ে টানা হাসরা করে, ভাই বোনকে নিয়ে গালাগালি করে তারপরে ছোট করতে হয়, এই রকমের ইয়ারকি ফাজলিম করব না। তার এই চারটা বিষয় পাইলাম। 1 নাম্বার মুনাফিকের লক্ষণ হইল আমানতের খেয়ানত করা। 2 নাম্বার কথা হইল যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। 3 নাম্বার হইল ওয়াদা ভঙ্গ করা। 4 নাম্বার হইল উচ্চ মেজাজ নিয়ে গালাগালি করা। এই 4টা লক্ষণ যার ভিতরে পাওয়া যাবে সেই প্রকৃত মুনাফিক। 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'in আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে জীবিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেদিন জীবিত করবেন কিয়ামতের দিবসে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথম সিংহায় ফুৎকারে দুনিয়া সব কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে মরুভূমি হয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ উত্তোলন হবে, কবর থেকে ফুটতে থাকবে। অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সিংহে ফুৎকার দেওয়া হবে, সব শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, দৃশ্যত হয়ে যাবে ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যাকে চান তাদেরকে বাঁচাইয়া রাখবেন। তার মানে আরশ বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখবেন। এবং করতে করতে সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষবাস মালাকুল মাউত তাকে বলে, তুমি জান কবজ করো, আমি একাই রব, আমি একাই রব। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি শুরু আমি শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। যখন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাদেরকে উত্তোলন করা হবে, তখন তারা আল্লাহর সামনে দাঁড়াইয়া কসম কাটবে, মিথ্যা কসম কাটবে। কিভাবে? যেমন দুনিয়ায় বৈশা তোমাদের সামনে বৈশা মুনাফিকরা নিজেদেরকে বাঁচানোর জন্য মিথ্যাকে ঢাল হিসাবে বানাইয়া তারপর তোমাদের সামনে কথায় কথায় কসম কাটতো। তাহলে আল্লাহ তাআলা বলেন, এরা তোমাদের সামনে কিন্তু তোমাদের সামনে কি করবে? কসম করে থাকবে এবং মনে করবে তাদের কিছুই কাজ একটা হবে। মিথ্যা কসম কাটলে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে ছাড় দিয়ে দেবেন, মাফ করে দেবেন। তাদের এই কসমটা আল্লাহ বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলবে, যা বান্দা, তোর কসম আমি বিশ্বাস করলাম, তুই বিনা অপরাধে তোকে খালাস করে মুক্তি করে দিয়ে তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কিছু জানেন না, জানেন না? আল্লাহ জানেন না? ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বলবে, বান্দাই নেই,
তোর আমল নামা তোর এই হাতে দেখ, তুই নিজে পড় কি করেছিলি, সব তোর আমল নামা তোর হাতে লেখা আছে। আমল নামাটা পড়ে দেখবো অমুক অমুক গুনাহ আছে, তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই গুনাহগুলো তো আমি করি নাই। তোমার ফেরেশতারা কিরামান কাতিবিন ডানে এবং বামে যে দুইজন ফেরেশতা আছে, ওরা ভুলবশত মনে করে বাবার নাম পাইছে একটা, কিন্তু আমরা কিন্তু ওই বাবার সন্তান না। আব্দুল খালেক আছে না, নাম আছে আব্দুল খালেক, নাম আছে আব্দুল খালেক, নাম আছে আব্দুল মালিকের, নাম আছে আব্দুল সাত্তার, আছে আব্দুর রহমান, আছে আব্দুর রহিম আছে। এমনও মানুষ আছে 10 জন 50 জন একই এলাকায় থাকে, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক। ওই ফেরেশতারা বলবে, আল্লাহ এই যে আমার বাবার নাম ঠিক আছে কিন্তু আমাদের নাম ঠিক নাই, এই কাজগুলো আমরা করি নাই, এই গুনাহের কাজগুলো আমি করি নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মুখটা বন্ধ করে রাখো, আমি তোমাকে কি করব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, সংক্ষেপে বলতেছে, আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই এত মিথ্যা কথা বলো, কসম কাটো, দুনিয়া বসে মুমিনদেরকে ধোঁকা দিতে চাইছো, নবীদেরকে প্রতারিত করতে চাইছো, নবীদের ইজ্জত নিয়ে টানা হাসরা করছো, নবীদের ইজ্জত নিয়ে, নবীদের স্ত্রীদের সশস্ত্র স্ত্রী ছিল তাদের ইজ্জত নিয়ে টানা হাসরা করছো। আমার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে কথা বলছো। একটা মাস আয়েশা আর নবীজি আলাদা ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাইর কারণে। এরা কসম কাটবে আমরা এইগুলা করি নাই, আল্লাহ বলবে যে করো নাই। তা ঠিক আছে, আজকে তোমার মুখটাকে আমি বন্ধ করে দিলাম, তোমার হাত সাক্ষী দেবে, তোমার পা সাক্ষী দেবে, তোমার শরীরের চামড়া সাক্ষী দেবে, তখন তুমি কোনো উপায় পাবা না। পাবে? সূরাতুল মুজাদালা 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা হিজবুশ শাইতানি হুমুল খাসিরুন। ইন্নাল্লাযীনা يحادون الله ورسوله أولئك في الأذلين। শয়তান তাদের উপর চেপে বসেছে, শয়তান তাদের উপর চেপে বসেছে। শয়তান তাদের সামনে এমন কিছু দেখায়, ভালো কাজটাকে খারাপ বানাইয়ে তাদের সামনে উপস্থাপন করায়, আবার শয়তান খারাপ কাজটাকে সামনে ভালো করে সুন্দর করে উপস্থাপন করে দেখায়। ভালোটাকে খারাপ লাগে, খারাপটাকে ভালো লাগাইয়া শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া ইসলাম থেকে বের করে জাহান্নামের কয়েদি বানাইয়া দেয়। এই মুনাফিকরা নিজেদের খেয়াল খুশিতে চলতো, নবীরা কথা বলতো, মুখে বিশ্বাস করতো কিন্তু আমলে পরিণত করতো না। মুমিন মুনাফিকরা নবীজির সামনে থাকতো, সাহাবীদের সামনে থাকতো, একসাথে ওঠা বসা করতো, একসাথে সালাত আদায় করতো। সালাত আদায় করার পরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কথা হয়, ইসলাম কিভাবে টিকানো যায়, ইসলাম কিভাবে বিজয় করা যায়, ইসলামের পক্ষে মানুষকে কিভাবে আনা যায়, রবকে চিনানো যায়, আমি নবী আখির নবী আমার উপর কিভাবে আমার উম্মত বাড়ানো যায়, সেই পরামর্শ, সেই সভা পরামর্শ কথার গুলান এই মুনাফিকেরা যায় কাফেরদের সাথে শরীক করে। এই জন্য মুনাফিক হয়েছে খুব ভয়ঙ্কর। মুনাফিক কি ভয়ঙ্কর? এই মুনাফিক এখন যদি 4টা বিষয় বলেছি, 4টা বিষয়ের ভিতরে যদি কোনো ব্যক্তি এইখানে থাকে, সে কি মুসলমান না মুনাফিক? কি মুসলমানের ভিতরেই থাকে মুনাফিক। সূরাতুন নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের একটা চরিত্র আল্লাহ তাআলা উল্লেখ করে ধরেছেন। 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 142 নম্বর আয়াত। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا إنا
নিশ্চয় মুনাফিকরা খাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওহুয়া খাদিউহুম, অথচ আল্লাহকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাদেরকে ধোঁকার ভিতরে ফালাইয়া রাখছে, আল্লাহ তাদের ধোঁকার ভিতরে ফালাইয়া রাখছে। তার মানে দোষ আল্লাহর, এই জন্য মুনাফিকরা ধোঁকার ভিতরে ফালাইছে, তাই না? আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি দুইটা পথ তোমাদের জন্য আমি নির্ধারণ করলাম। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হইছে বাতিলের পথ। আটা কি বাতিলের পথ। এই তোমাকে জ্ঞান দিয়েছি, জ্ঞান দ্বারা তুমি যদি সিরাতাল মুস্তাকিমের পথে চলো তাহলে তুমি আমার আনুগত্য করলা, আমাকে মানলা, আমার পথ ধরে তুমি জান্নাতে চলে যাবা। আর যদি তুমি তাগুতের পথে চলো তাহলে তুমি তাগুতের বন্ধু হয়ে গেলা। তাগুত তোমাকে তোমার বন্ধু বানাইয়া, তার সাথে সঙ্গী বানাইয়া, তার সাথে বসবাসের উপযোগী বানাইয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে ধোঁকা আল্লাহকে দিতে যাইয়া, ধোঁকা মুমিনদেরকে দিতে যাইয়া আমরা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে আছি, অথচ নিজেরাই জানি না। একটা এখানে মুনাফিকের একটা লক্ষণ আছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজের সময় হয়ে যায়, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিচ্ছে, তিনি অলসভাবে আর মোরা দিতে দিতে আসতেছে, সময় তো আছে, মাত্র আজান দিল। এইরকম করতে 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 এমন সময় আসে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যায়, 2-1 রাকাত হয়ে যায়, বিনা কারণে হয় না এরকম। আপনি একটা কাজে আছেন, কাজটা করে আসছেন, হয়তো একটা 2-1 রাকাত পাইলেন না, জরুয়ার, আপনি টয়লেটে গেলেন, আস্তে আস্তে জামাত শেষ হয়ে গেল, কিন্তু অথচ আপনি শুধু শুধু শুইয়া রয়েছেন, বসে রয়েছেন, গল্প করতেছেন, চার দোকানে বসে তাফসীর করতেছেন, ব্যাখ্যা করতেছেন, কোন আয়াতের কোন শানে নজুল, কোন বেটা কি করছে, কখন কোথায় কি করছে, উপস্থাপনা করতেছেন একবারে ব্যাখ্যা সহকারে। মানে বদনাম যত প্রকার জানে সব করতেছে। তার এইখানে যে অপচয়ের সময়টা করলেন, আপনি নামাজ পড়তে আসেন, এই নামাজটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন না, এটা মানুষ দেখানোর জন্য নামাজটা হইল, ঠিক না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যখন নামাজ পড়ে নামাজের ভিতরে কোনো খেয়াল থাকে না, নামাজের ভিতরে খুশু থাকে না, নামাজে কি পড়তেছে সেটা নিজেও বুঝতেছে না। আল্লাযীনা হুম ইউরাউন, এই নামাজ হইল লোক দেখানো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি, যখন নামাজে দাঁড়ায়, অলসভাবে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়া ইমাম সাহেবের কেরাত একটু বড় হইলে মেজাজটা গরম হয়ে যায়, মসজিদে ঢুকলে মনে হয় যেন জানটা বের হয়ে যাবে, এই রকমের মনে হয়। নবীজি বলেছেন মাছ পানি থেকে উঠাইয়া যদি জমিনে রাখা হয়, মাছটা যেমন ছটপট করে লাফায় মারা যাবে, এই রকমের মনে হয়। মাছটা যদি পানি থাকে যেরকমের শান্তি হয়, পানি থেকে উঠানোর পরে তার ভিতরে কষ্ট শুরু হয়ে যায়। মুনাফিক যখন মসজিদে ঢোকে, মসজিদে ঢোকার পরে তার মনটা ছটফট করে, মাছ যেমন পানি থেকে উঠাইয়া ডাঙ্গায় রাখলে যেমন কষ্ট হয়, মুনাফিক মসজিদের ভিতরে ঢুইকা এরকম ছটফট করবে, কখন বের হয়ে যাবে। কথা বুঝেন? আসলে আজকে কথা বলা উচিত ছিল সবাই মেরাজ, আজকে রাতে তো সবাই মেরাজ, তাই না? এই জন্য সবাই মেরাজ নিয়ে কথা কি বলবো, যার বয়স 50 বছর, কম হলে 30 বছরে সবাই মেরাজ নিয়ে আলোচনা শোনে না, কথা বলে না। আচ্ছা, সবে মেরাজের ঘটনা যদি আপনার আমার জানা না থাকে, কবিরা গুনাহ হবে? কথা বলেন। মুনাফিকের বিষয় আপনার আমার জানা যদি না থাকে, আপনি মুসলমান হতে পারবো? কথা বলেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। কোরআন থেকে কথা বলা শুরু করছি, যার ভালো লাগবে আব্দুল্লাহ ইবনের পরিত্যাগরা আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের উত্তরসূরি হবে ইনশাআল্লাহ। যদি কোরআনের কথা শুননা যদি বাইন মাসের মতন বনি ইসরাঈলদের মতন যদি মোরামুরি শুরু করেন, তাহলে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর বংশধরের একজন, ঠিক না?
এই জন্য আল্লাহ তাআলা বসে ইউরাউনান নাস, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আচ্ছা, হাদিস জাল জয়ীফ হইতে পারে, ভুল হইতে পারে, কোরআন ভুল হবে? হবে। আয়াতের সূরা বাকারা প্রথম কি? জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুলের অবকাশ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি, যখন নামাজের জন্য দাঁড়ানো হয় তখন এমন ভাবে দাঁড়ায়, এখানে চুলকায় ওখানে চুলকায়, নামাজ পড়তে মনে হয় ও নামাজ পড়ে না। বিছানায় বসে একজনে যদি বলে দেখে যে ও নামাজ পড়তেছে, মনে হয় না যে নামাজ পড়তেছে, তাহলে ওর নামাজ হবে না, ওর নামাজ হবে না। জামাটা ঠিক করে, জামাটা ঠিক করে, জামাটা একটু ইস্তারি করে আনছে তো, যদি হাঁটুর নিচে পরে একটু ঘষে হয়ে যাবে না, ভাঙে যাবে না, ইস্তারি সুন্দরকে প্লেন করে নামায়, জামাটা ঠিক করে, কলারটা ঠিক করে, এই নামাজ হইলো মানুষ দেখানো নামাজ। এই নামাজ কি? মানুষ দেখানো নামাজ, ঠিক না? কথা বলে না? এই মানুষ দেখানো নামাজের সিজন একটা আসছে, কিছুদিন পরেই হবে, ঠিক না? কথা বলে না? 12 বছরের 11 মাস, 12 বছর 14 বছর জীবনে নামাজ পড়ে না, যখন মৌসুম আসে তখন পাঞ্জামি একটা ভালো একটা পরে, টুপি একটা লাগায়, একবারে মাথায় কি রাজাকার মার্কা টুপি লাগাইয়া তারপরে প্রিয় ভাই সাহেব সুযোগ একটা দেন, যেটু ভালো আছে তাও শেষ করে দেব, বলে না? কথা বলে না? এই লোক জীবনে নামাজ পড়ে না, পশ্চিম দিকে আসে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন লোক আছে তারাও মানুষের খেদমত করার জন্য পাঞ্জাবি টুপি পরে ময়দানে নামে, ঠিক না? ইউরাউনান নাস, এই সমস্ত লোক হইছে মানুষ দেখানো নামাজ, ঠিক না? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা লোক দেখে, লোক দেখানোর জন্য এইগুলা করে, তারা খুবই অল্প লোক আছে যারা আল্লাহ তাআলাকে মেনে নেয়, খুবই কম লোক আছে আল্লাহ তাআলাকে মেনে নেয়। ও সম্মানিত মুসলমান ভাইরা, এমন লোক আছে মুসলমান দাবি করে, এখন ঘরে বসে আছে, নামাজ পড়তে আসে নাই, আছে না লোক? আছে না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা শোনো, যখন জুমার নামাজের আজান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে তরি ঘরে ঘরে জিকির মানে নামাজের উদ্দেশ্যে রওনা হও। কে বলছে? কে বলছে? আল্লাহ। আমাদের একটু বুঝ দান করো, কোরআন দিয়ে কথা বলা মানে আল্লাহর কথা, কোরআন থেকে কথা বলা মানে কার কথা? আল্লাহর কথা। একটু বোঝার চেষ্টা করেন। বুখারী বর্ণনা 657 নম্বর আয়াত, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা'i ওয়া সালাতুল ফজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ খুবই কষ্টকর হয়। একটা হলো ইশারের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। একটা হলো ইশারের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। ইশারের নামাজ যায় টিভি দেখতে, আড্ডা দিতে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইতে ইশারের নামাজ চলে যায়, কোনো গুরুত্ব থাকে না। আর ফজরের নামাজ যায় ঘুমের ভিতরে, নামাজটা কষ্টকর। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসো, তখন কিছু কিছু লোক বলে বেটা আজানের সময়টা পাইলে না, ল্যাপ খাতা আরো সুন্দর করে মুড়ি দিয়ে ঘুমাইয়া থাকে, ফজর হয়ে যায়, সূর্য উঠে যায়, তারপরও তার নামাজের কোনো খোঁজ খবর থাকে না, আছে না? আমাদের এই যে এইখানে লোকগুলো থাকে, আমাদের এইখানে যে লোকগুলো থাকে, যদি আল্লাহ না করে মসজিদে আসতো, এই এখন যে লোক হয়েছে এর থেকে বেশি লোক হইতো, ঠিক না? কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আসলে নামাজ বড়ই কঠিন। নামাজ কি? নামাজ বড়ই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য নয় যারা নামাজিওয়ালা। যারা নামাজিওয়ালা, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাদের জন্য ফজর এশা কোনোটাই কঠিন না। কঠিন কঠিন
مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا মুনাফিক কুফর ইমানের মাঝে বরাবর মুনাফিক কুফর এবং ইমানের মাঝে বরাবর দুদুল্যমান দুই নৌকায় পাড়া দিলে কি হয় কি হয় পা যতক্ষণ পারে সারাদি যখন পাড়া ধপাস করে নিচে পড়ে যায় হয় না দুই নৌকায় পাড়া দিলে নৌকা যদি সইরে যায় আপনি কি করবেন নদীতে পড়ে যাবেন বাঁচবেন মুনাফিক এদিকেও পায় না ওদিকেও পায় না লা ইলাহা ইল্লাহু লা ইলাহা উলাই তারা এদিকেও না মানে এদিকে বলতে ইমানদারের দিকে না ওয়ালা ইলাহা উলাই তারা ওদিকেও না কাফেরদের দিকেও না মুমিনদের দিকেও না দুদুল্যমান অবস্থায় তারা মাঝ বরাবর থেকে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন এই মুনাফিকরা আল্লাহকে এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করতে চায় ইল্লা আনফুসাহুম অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকাবাজি করতেছে ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক মদিনাবাসীতে মুনাফিক আছে তার আশেপাশে আর বেদুইনরা আছে মুনাফিক আছে এরা আপনার সাথে আসবে কথা বলবে পরিচয় করে দিয়েছেন নবীর সাথে শেষ সময় আল্লাহ তাআলা এই মুনাফিকদের জন্য একটা শাস্তির কথা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা আর এই সবথেকে মুনাফিকদের শাস্তি হবে ভয়ঙ্কর আর সর্বনিম্ন স্তরের জাহান্নাম হবে এই মুনাফিকের জন্য ঠিক কি না একটা কাফের এত বড় ভয়ঙ্কর জাহান্নামে যাবে না মুনাফিক যত বড় ভয়ঙ্কর জাহান্নামে যাবে ঠিক না আর এদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুক জোরে বলুন আমিন আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই তৌফিক দিয়ে দাও মুনাফিকের কবল থেকে আমাদেরকে হেফাজত করে দাও মুনাফিক সবথেকে ভয়ঙ্কর আল্লাহ তুমি নিজে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি লড়াই করুন জিহাদ করুন আমরা এই মুনাফিক আর কাফির হয়ে বেঁচে থাকতে চাই না মুমিন হয়ে বেঁচে থাকতে চাই ঠিক না ঠিক না নবীজি বলছে খুতবার সময় যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় আমরা সবাই দোয়া চাই আল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মুনাফিকের গোষ্ঠী থেকে আমাদেরকে উদ্ধার করে দাও এই মুনাফিক চিরশত্রু আমাদের নবীদেরকেও সে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে করে নাই তাদের ষড়যন্ত্রের কারণে মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছে আজকে ঠিক এইরকম খাঁটি পিওর মোমেন যারা এই মুনাফিকের গোষ্ঠীর জন্য আজকে দেশ থেকে দেশান্তর হইতে আছে ঠিক না আল্লাহ তাআলা সবাইকে বুঝেছেন আমল করতে হবে যারা সুন্নাত প্রেমিক কবুল